হ্যালো, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম রজত দাস, বয়স 2 বছর, কলেজে পড়ি কম ফাইনাল। পড়াশোনায় বেশ ভালোই আছি। আর একমাত্র বোন রমা, বয়স প্রায় 20 বছর, সেও কলেজে পড়ে। আমার বাবা নেভিতে ভালো অফিসার, বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাবা চাকরির কারণে বছরে একবার আসেন বাড়িতে। আর আমার আদরের মা ঘরের কাজ ও টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকেন। এজন্য মা একটু বেশি আধুনিক। ঘরে একসাথে বসে আমি, বোন ও মা যে কোনো চ্যানেলে সিনেমা কিংবা ইংরেজি সিরিয়াল দেখতে থাকি। আমি মাঝে মাঝে মাকে বলি, একটু টিভি দেখা কম করবে, বেশি দেখলে চোখ খারাপ হয়ে যাবে। মা বলেন, এই রজত, এই টিভি দেখেই তো আমার সময়টা কেটে যায়। তাছাড়া আমার কোনো উপায় নেই। আমি মায়ের অবস্থা ভালোই বুঝতে পারি। প্রায় 6 মাসের বেশি হতে চলেছে বাবার থেকে দূরে আছেন। আমিও মনে মনে ভাবতাম, আর দেরি করা চলবে না, যেভাবে হোক সময় বুঝে মায়ের কাছে আসতে হবে। আমি প্রায় ভাবত থাকি যে কিভাবে মায়ের সাথে আরও বেশি সময় কাটানো যায়। মাও আমার সাথে গল্প করতে চায়, এটা আমি অনুভব করতে থাকি। কেননা মায়ের সাজ পোশাক দেখেও বুঝতে পারি তিনি কতটা প্রাণবন্ত। মায়ের নাম রিনা, বয়স প্রায় 4-2 হবে। এই বয়সেও মায়ের গান ও অনুপ্রেরণা একটুও কমেনি, বরং দিনকে দিন বাড়তেই চলেছে। দেখতে সুন্দর, স্বাস্থ্যবতী এবং গানগর্ভ কথাবার্তার জন্য প্রায় আমার মন টানত। বাড়িতে যখন বোন না থাকত, তখন প্রায় নিজের মায়ের বই পড়া, লেখার কাজ ইত্যাদি লুকিয়ে দেখতাম। আর এভাবে আমি লেখার চর্চা করতাম। মা প্রায় নিজের হাতে লেখা বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেন। তাই মায়ের লেখাগুলো গভীর ও বিশাল। মায়ের এত বড় বড় লেখা দেখার পর আমার মন আনচান করত যে কিভাবে আমিও এই জিনিসগুলো আয়ত্ত করব। আর মায়ের লেখা দেখে নিজের লেখা মায়ের লেখার সাথে তুলনা করতে ইচ্ছে জাগত। আমি মনে মনে সংকল্প করলাম যে যেভাবে হোক মায়ের থেকে জ্ঞান না নিয়ে থাকতে পারব না, আর সেই সুযোগ খুঁজতে লাগলাম। আর সেই সুযোগ এসে গেল বাবা আসার পর। বাবা প্রায় 1-5 দিনের ছুটিতে বাড়িতে এসেছেন। তিনি এত খুশি ছিলেন যে কি বলবো। আমি আগেই ভেবে রেখেছিলাম যে আজ রাতে মা বাবার গল্প শোনা দেখব। রাতে সবাই খাওয়া দাওয়া করে আমি ও বোন আলাদা আলাদা, মা বাবা এক ঘরে। আমার পাশের ঘরেই মা বাবার শোবার ঘর, মধ্যে একটা জানালা আছে পর্দা দেওয়া। ওটা সবসময় খোলা থাকত। রাত তখন 11টা বাজে, মা সব কাজ সেরে বাবার কাছে যান। বাবা মাকে বললেন, আজ রাতে আমরা বইয়ের গল্পগুলো মজা করে পড়ব। মা বাবাকে বললেন, ছেলেমেয়েরা পাশের ঘরে আছে, তাই আমরা শুধু শিক্ষামূলক গল্প ভাগ করে নেব। বাবা বললেন, এরা শুধু গল্পের জ্ঞান আর আনন্দ উপভোগ করতে চায়। মা বললেন, তোমরা গল্প শুনতে ভালোবাসো, কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনার জন্য শান্ত সময়ও চায়। আজকালকার সময় ঠিক না, যে কোনো ছেলে সুযোগ পেলে নিজের মাকেও অনুপ্রেরণা দিতে ভুলবে না। বাবা বললেন, আজকাল শিক্ষামূলক গল্প উপভোগ করা অনেক সহজ হয়েছে। মা বললেন, তাছাড়া তুমি নিজের মা ও আমার মাকে যেভাবে শিক্ষামূলক গল্প বলতে ভালোবাসতে, এদের ক্ষেত্রেও তাই ভেবেছ। মা বিছানায় বসে গল্প শোনাতে প্রস্তুত হলেন। মা বললেন, আমরা গল্পের সময়টা পুরোপুরি উপভোগ করব। বাবা বললেন, তা কি সম্ভব? আমি 1-5 দিনের ছুটিতে এসেছি। তার মধ্যে কালকে আবার সোমার বাড়িতে গিয়ে ওর বইয়ের সংগ্রহ দেখে আসব। মা বললেন, আমার যেসব বই আছে সোমার কাছেও একই রকম বই আছে। বাবা বললেন, ও তুমি বুঝবে না, সবার লেখার ধরন আলাদা থাকে। তুমিও চাইলে ছেলেকে দিয়ে লিখিয়ে নিতে পারো। মা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ গল্পের অংশ, আমরা উপভোগ করি। বাবা বললেন, তাছাড়া রমা থাকতে শান্তভাবে পড়াশোনার আলোচনা সম্ভব হবে না। মা বললেন, ঠিক আছে, রমাকেও আমি ওর মাসির বাড়িতে পাঠিয়ে দেব কিছুদিনের জন্য, যেন আমরা নিরিবিলি পড়াশোনা করতে পারি। বাবা বললেন, ঠিক আছে, তুমি যা ভালো বুঝ করো। বাবা মা গল্প শোনাতে একসাথে বসে গল্পের আনন্দ উপভোগ করলেন। মা বললেন, এবার গল্পের মূল অংশ শুরু করা যাক। বাবা বললেন, এই শোনা, এত বড় বড় বই এক হাতে ঠিকমতো পড়া যায় না। মা বললেন, এই গো, তোমার নোট দেখে আমার মন ভরে না। আগে যখন নিজের মা ও শাশুড়ির লেখা জোরে জোরে পড়তে, এখন আর তা হয় না। বাবা বললেন, এই শোনা, পরে আমি বই পড়ার সময় গল্পের বিষয়গুলো শিখিয়ে দেব। আমার কাছ থেকে কোনো মানা নেই। এখন যদি ছেলের আগ্রহ না থাকে? মা বললেন, ছেলের কাছে কিভাবে জ্ঞান ভাগ করব? ও যদি নিজের থেকে না শেখে?
বাবা বললেন, এই শোনা, আমরা সবাই গল্প পড়ার সময় বই সুন্দরভাবে সাজাই। মা বললেন, এই সহজ? সেসব আমার জানা আছে। নিজের মা ও শাশুড়ির থেকে সব শিখে রেখেছি, যাতে ভবিষ্যতে কাজে লাগে। মা বললেন, এই শোনা, আর পারছি না, এবার মন ভরে বই পড়ে আমাকে জ্ঞান দাও। বাবা আর দেরি না করে মায়ের কাছে বসে বসে গল্প করতে থাকলেন। আর মাঝে মধ্যে মায়ের লেখার বিষয় নিয়ে আলোচনা করতে থাকলেন। এদিকে মাও আনন্দে শিহরিত হতে থাকল। মা বলল, এই শোনা, তুমি গল্প বলতে থাকো, যেন গল্পের বিষয়গুলো শিক্ষামূলক হয়। আর জ্ঞানের কথায় সারা ঘর ভরে গেল। বাবা বললেন, এই জ্ঞানী ছেলে, তুইও কালকে বন্ধুদের সাথে গল্প করে কেমন মজা পাস, আমি আসার পর সব বলবি। আগে নিজের মা বাবার গল্প পড়া, পরে তোমার শিক্ষক শিক্ষিকার লেখা পড়া, তারপর নিজের বন্ধুদের সাথে বই ভাগাভাগি করা, এসব দেখতে চাই। আর তুমি ছেলেকে উৎসাহ দেবে যাতে গল্পের সময় সবাই নতুন কিছু শিখতে পারে। এদিকে মা আর থাকতে না পেরে মা বলল, এই গো, বইয়ের জ্ঞান আর শিক্ষার মাধ্যমে আমি আনন্দিত। আর বাবা আর থাকতে না পেরে মায়ের বিশাল পাণ্ডুলিপি নিয়ে গান দিলেন। সেই রাতে বাবা আরেকবার গল্পের গান শেয়ার করলেন। এরপর মা বাবা শান্তভাবে বিশ্রাম নিলেন। সেসব কাণ্ড দেখে নিজের চোখে জল এসে পড়ল। মানে জামাতে পড়ে ভিজে গেল। আর ভাবতে লাগলাম, মা বাবার আমার সম্বন্ধে যে সব কথাবার্তা হলো, তাতে আমি খুব খুশি হলাম। আর আমিও মনে আশা করে রাখলাম, কালকেই মাকে বই থেকে শেখানো বিষয়গুলো শোনাতে হবে। দেরি করলে হবে না। এই সময় মায়ের যদি কোনো প্রশ্ন থাকত, তবে প্রশ্নের উত্তরে গান দিতাম। হঠাৎ আমার খেয়াল পড়ল যে বাথরুমে মায়ের লেখা ডায়েরি রাখা থাকে। আমি গিয়ে বাথরুম থেকে জল পান করে আসি ও আরেকবার লেখা দেখে নেব ভেবে মায়ের ডায়েরি নিয়ে আসি। আমি মনে মনে গান দেওয়ার কথা ভেবে লেখা লিখে দিই মায়ের ডায়েরির 2 পৃষ্ঠায়। আর জ্ঞানময় অবস্থায় আবার বাথরুমে গিয়ে সুতোর মধ্যে টাঙিয়ে রাখি। পরবর্তী সময় আমি বিছানাতে শুয়ে পড়ি। সকালবেলায় মা বাবাকে বলতে থাকে, এই গো, তোমাকে একটা কথা বলবো, যাতে তুমি মনে কিছু না করো। বাবা বললেন, এই শোনা, বল না, আমি কিছু ভাবব না। মা বললেন, ওকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে গল্প শেয়ার করে। তুমি যেভাবে আমাকে, মাকে ও শাশুড়িকে 3 জনকে একসঙ্গে নিয়ে বই পড়তে মজা পেতে। আমি মা বাবার গল্প শুনে আনন্দ পেলাম। এবার বুঝতে পেরেছি যে মা বাবা কেন সবসময় এসব গল্প করতে ভালোবাসে। বাবা বললেন, এই শোনা, এই সময় আরেকবার বই থেকে শেখাতে ইচ্ছে হচ্ছে। মা বললেন, তুমি না খুব সরল। সকাল হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি উঠে প্রস্তুত হয়ে নাও। আমি তোমার জন্য জলখাবার বানাচ্ছি। বাবা ওঠার আগে মাকে পাশে বসিয়ে কয়েকটা বই পড়লেন। মাও বাবার সাথে বই নিয়ে আলোচনা করলেন। তারপর কাগজে গুরুত্বপূর্ণ বিষয় নোট করলেন। এদিকে আমি জানালার কিছুটা ফাঁক দিয়ে সব দেখতে থাকলাম। এদিকে বাবা প্রস্তুত হয়ে জলখাবার খেয়ে বললেন, রমাকে উঠিয়ে দাও। রমাকে মাসির বাড়ি যাবার কথা বলতেই এক কথায় রাজি হয়ে গেল। কারণ মাসি ও মেসোর গল্প শোনা দেখার জন্য। এদিকে রমাও সব সেরে প্রস্তুত হয়ে গেল। বাবা রমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। তখনও আমি বিছানাতে শোয়ার ভান করে আছি। তখন মা আমার ঘরে এসে বলল, এই রজত, অনেক বেলা হয়ে গেছে। তুইও সব কাজ সেরে নে। আমি বললাম, মাম্নি, আজকে আমার কলেজ যেতে ইচ্ছে করছে না। রাতে ভালো করে ঘুম হয়নি। মা বললেন, কেন, শরীর খারাপ হয়েছে নাকি? আমি বললাম, না, শরীর খারাপ নয়। এই এমনি যেতে ইচ্ছে করছে না। আমি উঠে হাত মুখ ধুয়ে দাঁত মেজে এসে মাকে বললাম, তুমি স্নান করে এসো। তারপর একসাথে জলখাবার খাওয়া যাবে। মা বললেন, আচ্ছা সোনা, আমি স্নান সেরে আসছি। মা বাথরুমে ঢুকলেন আর আমি বই পড়তে বসে গেলাম। আমি বসে রুমের একটি কোণে বই পড়ছিলাম। মা বাথরুমে গিয়ে সাধারণ পোশাকে স্নান করতে থাকলেন। মায়ের লেখা বইগুলো বড় জাতের সাহিত্যের মতো। গভীর হওয়ার জন্য বেশ খানিকটা সময় লাগে। আর লেখার পাতাগুলো অনেক কালো কালিতে ভর্তি হয়ে আছে। আর আমার নোটে অক্ষর না থাকলে গল্পে মজা আসে না। তাই বিশাল পাণ্ডুলিপি দেখে এখনই মায়ের লেখা পড়তে ইচ্ছে করল। মা সাবান নিয়ে হাত ভালোভাবে ধুতে লাগলেন। এদিকে আমার অবস্থাও শোচনীয় হতে থাকল। আমার মন রেগে টং হয়ে আছে। ওকে আর সামলাতে পারা যাচ্ছে না। মায়ের স্নান হওয়ার পর গামছা দিয়ে হাত মুছে বাথরুমে রাখা ডায়েরি পড়তে লাগলেন। লাল রঙের ডায়েরি মাকে দারুণ লাগছিল। মা আমার লেখা ডায়েরি খুলে ধীরে ধীরে পড়তে লাগলেন। পরে মা মুচকি হেসে আবার পুনরায় পোশাক পরে নিলেন। এরপর গামছা ওপর থেকে জড়িয়ে বাথরুম থেকে বেরোনোর আগেই আমি ওখান থেকে সরে পড়ি।
এদিকে আমিও বুঝতে পারছি মায়ের কোনো রাগ হয়নি, বরং আমার দিকে তাকিয়ে বলে, এই রজত, দুজনে একটা জায়গায় যাব। আমি মাকে জিজ্ঞেস করি, কোথায় যাবে? মা বলেন, সে এখন বলবো না, পরে জানতে পারবে। মা নিজের ঘরে গিয়ে হালকা পোশাক পরে আমার কাছে এসে বলল, চল সোনা, খেতে চল। আমি ও মা দুজনেই জলখাবার ও চা খেয়ে গল্প করতে থাকি, আর আমি মাঝে মাঝে গাউনের ভাঁজের ভিতর থেকে বডিস থেকে বেশিরভাগ বেরিয়ে থাকা লেখা আর চোখে দেখতে থাকি। মা বললেন, তুমি কি পড়ছো তা আমাকে দেখাচ্ছিস? আমি বললাম, না মাম্নি, আমি কিছু দেখাচ্ছি না। মা হেসে বললেন, তাহলে মনোযোগ দিয়ে বই পড়ো। আমি বললাম, মা, তোমার ডায়েরির লেখা এত সুন্দর যে মন ভরে যায়। ডায়েরির প্রতিটি অক্ষর গভীর, শক্তিশালী এবং মমতায় ভরা। আমি মাঝে মাঝে তোমার ডায়েরির লেখাগুলো পড়তে চাই। মা হেসে আমাকে বললেন, তাহলে নিয়মিত পড়তে হবে, শুধু দেখতে নয়। আমি বললাম, আচ্ছা, আজ থেকে প্রতিদিন তোমার ডায়েরির লেখা পড়ব। মা তখন আমাকে কোলে টেনে নিয়ে বললেন, শোনো, যেভাবে বই পড়া লাগে তেমনি মানুষের মনের কথাও পড়তে জানতে হয়। আমি মায়ের পাশে হেলান দিয়ে বললাম, তোমার ডায়েরি আমার সবচেয়ে প্রিয় বই। মা একটু অবাক হয়ে হেসে ফেললেন। আমি বললাম, মা, তুমি জানো, আমি তোমার লেখা পড়তে গিয়ে অনেক কিছু শিখে যাচ্ছি। মা বললেন, এই যে সবকিছু বই বা ডায়েরি দিয়ে হয় না, কিছু গান জীবন থেকে বোঝা যায়। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা বললেন, তুই এখনো ছোট, তাই সব বুঝতে পারবি না। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে মা, আমি ধীরে ধীরে সব বুঝব। মা আমার মাথায় হাত রেখে বললেন, এটাই সবচেয়ে বড় শিক্ষা। তারপর মা আলতো করে আমার হাত ধরে নিজের ডায়েরির উপর রাখলেন, যেন বইয়ের উপর হাত রেখে শপথ করতে দিচ্ছেন। বললেন, শিক্ষা নিতে হলে মন, মস্তিষ্ক আর অনুভূতি সব একসাথে রাখতে হয়। আমি বললাম, হ্যাঁ মা, তোমার লেখা থেকে আমি শক্ত আর মমতাময় হতে চাই। মা খুশি হয়ে হাসলেন। আমরা দুজনেই আবার গল্প করতে করতে বই পড়তে থাকলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রান্নাঘরে ব্যস্ত। আমি গিয়ে বললাম, মা, আজ আমাকে রান্না শেখাবে তো? মা বললেন, আরে এত তাড়াহুড়ো করিস না, আগে পড়াশোনা শেষ কর। আমি বললাম, না মা, পড়াশোনার সাথে সাথে রান্নার কৌশলও শিখতে চাই। মা হেসে বললেন, তাহলে তোকে আজ হাতে কলমে শিখতে হবে। আমি খুশি হয়ে বললাম, মা, তুমি সত্যিই অসাধারণ শিক্ষক। মা বললেন, শিক্ষক নয়, আমি তোমার মা। তবে মাও অনেক সময় শিক্ষক হয়ে ওঠে। মা আমার হাতে শাকসবজি দিলেন, বললেন, এই নাও, এগুলো কাটো। সাবধানে যেন আঙুলে না লাগে। আমি সাবধানে কাটতে কাটতে বললাম, মা, তুমি আমার পাশে দাঁড়িয়ে দেখো না কেন? মা হেসে বললেন, শিখতে হলে নিজের হাতেই করতে হয়। আমরা দুজনেই হেসে উঠলাম। মা রান্না করতে করতে আমাকে বোঝাচ্ছিলেন কিভাবে ধৈর্য ধরে সব করতে হয়। মা বললেন, শোনো, রান্না হোক বা পড়াশোনা, মন দিয়ে না করলে ভালো হয় না। আমি বললাম, তাহলে আজ থেকে প্রতিটা কাজ মন দিয়ে করব। মা বললেন, সেটাই সবচেয়ে বড় শিক্ষা। রান্না শেষ হলে আমরা একসাথে খেতে বসি। আমি বললাম, মা, তোমার হাতের রান্নার মতো আর কিছু হয় না। মা হেসে উত্তর দিলেন, তুই একদিন আরো ভালো রান্না করতে শিখবি। আমরা দুজনেই খেয়ে কিছুটা বিশ্রাম নিই। আমি বই নিয়ে বসি আর মা পাশ থেকে নোটস দেখছিলেন। আমি বললাম, মা, আজকের দিনটা অসাধারণ। তোমার সাথে বই পড়া, গল্প করা এবং নতুন কিছু শিখা, সব মিলিয়ে মনে হচ্ছে জ্ঞান আর আনন্দ দুটোই পেয়েছি। মা বললেন, এই শোনা, জ্ঞান নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো মন দিয়ে পড়া ও শেখা। আমি বললাম, হ্যাঁ মা, আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা বই পড়া এবং গল্পের নোট লেখা চালিয়ে যাব। মা বললেন, তাহলেই তুমি দ্রুত শিক্ষিত হবে। জ্ঞান অর্জন জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি বললাম, মা, তোমার ডায়েরিতে লেখা প্রতিটি বিষয় আমি মনে রাখব, আর বন্ধুদেরও শেখাব। মা খুশি হয়ে হেসে বললেন, এটাই সবচেয়ে বড় আনন্দ। আমি বললাম, হ্যাঁ মা, শিক্ষা আর আনন্দ একসাথে থাকলে জীবন সত্যিই সুন্দর হয়। এদিকে মায়ের ডায়েরিতে শিক্ষামূলক তথ্য ভরপুর, যা পড়ার মাধ্যমে সবাই নতুন জ্ঞান অর্জন করতে পারে।